আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। মাজারে শিরিক হয় এই জন্য মাজার ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু মন্দিরে কি ইবাদত হয়? মন্দির কেন পাহারা দেওয়া হচ্ছে? মাজার পূজারীদের এ কেমন প্রশ্ন? এই প্রশ্নের জবাব নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করে যাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলোচনা শুরু করার আগে আমি আমার সাথে লাইভে সম্পৃক্ত হওয়া সকল বন্ধুদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমার বক্তব্য আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা মেহেরবানি করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সাথে সাথে যেহেতু আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক, সেহেতু আমি চাচ্ছি যে আলোচনাটি আপনারা প্রত্যেকে আপন আপন ওয়ালে শেয়ার করার মাধ্যমে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়াতের এই বাণীগুলো সর্বত্র আপনারা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ। তোমরা ন্যায়ের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো, কিন্তু অন্যায় কাজে, পাপাচারের কাজে, অনিষ্টতার কাজে, গুনার কাজে একে অপরকে সহযোগিতা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান জানিয়েছেন রাসূলের ভাষায়, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। কোরআন মাজিদের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি পৌঁছে দিন, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তা আপনি পৌঁছে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ইলমের ধারক এবং বাহক হবে প্রত্যেক পরবর্তী প্রজন্মের ইনসাফগার একদল ব্যক্তি, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা রোধে যারা কাজ করবে, যারা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা যদি কেউ করে, ভুল ব্যাখ্যা যদি কেউ করে, তাহলে সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করবে। এইরকম এই ধরনের বিজ্ঞ প্রাজ্ঞ ইনসাফগার আদেল ব্যক্তিরা এই কোরআন সুন্নাহর ধারক এবং বাহক হবেন। স্বভাবতই উপমহাদেশে দীর্ঘদিন ধরে বাতিলপন্থীরা শিরিক এবং বেদাতের এক অভয়ারণ্য গড়ে তুলেছিল। মাজার কেন্দ্রিক যে শিরিক বেদাত হচ্ছে, এটা মোটামুটি সর্বজনবিদিত, আর সেখানকার কার্যক্রম সম্পর্কে এই দেশের মানুষ সকলেই অবগত। ইতোমধ্যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে দেশের বিভিন্ন অঙ্গনে পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ব্যবসায়িক অঙ্গনে পরিবর্তন এসেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিবর্তনের ছোঁয়া এসেছে। যারা এদেশের মানুষ যে সমস্ত কাজগুলো ঘুষ ছাড়া করাটা কল্পনাও করেনি, সে সমস্ত মানুষ বর্তমানে ঘুষ ছাড়া কাজগুলো আদায় করছে। যে সমস্ত পুলিশ প্রশাসনের লোকেরা রাস্তাঘাটে চাঁদাবাজি করেছে, ট্রাক আটকে আটকে টাকা নিয়েছে, ট্রাফিকের পুলিশের লোকেরা সারা রাত ভরে চাঁদাবাজি করত, দেশ স্বাধীন হওয়ার পরপরই আলহামদুলিল্লাহ এই চাঁদাবাজি তাদের বন্ধ হয়েছে। এমনকি অন্যায়ের অনেক ধরনের পথ ইতোমধ্যে রুদ্ধ হয়েছে। যে ইলিশ এদেশের মানুষ খুব চড়া মূল্যে ক্রয় করত, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত, সে ভারতের লোকেরা আমাদের চেয়েও কম মূল্যে ইলিশ ক্রয় করত, তাদের সেই বাণিজ্য বন্ধ হয়েছে। ইতোমধ্যে ভারতে পাচার করার লক্ষ্যে প্রেরিত অনেক ইলিশের চালান ইতোমধ্যে প্রশাসন জব্দ করেছে। এর মানে হচ্ছে সকল অঙ্গনে কিছুটা পরিবর্তন ছোঁয়া এসেছে। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের শিরিক এবং বিদআতের যে সমস্ত আস্তানাগুলো ছিল, অনেকাংশে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, লোকেরা টুকরা টুকরা করে দিচ্ছে। এমনকি বাংলাদেশের কুখ্যাত মাজার ভণ্ড দেওয়ানবাগির মাজার ইতোমধ্যে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে বাংলাদেশের
দেশ স্বাধীন হওয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করার পরে অনেক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এই পরিবর্তন যারা করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সত্যের পথের প্রতীক হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদের সামনে এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত এবং মাজারপন্থী এক বক্তা আছে, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি, যিনি বাংলাদেশের মধ্যে কুখ্যাত দরবার ভণ্ড আট্রসির দরবারের দীর্ঘদিনের খাদেম ছিলেন এবং সেখানকার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কিংবা তাদেরই দলের সদস্য ইত্যাদি বলা যেতে পারে তিনি ছিলেন। সেখান থেকে তিনি তার ব্যক্তিগত কারণেই হোক শারঈ উযরেই হোক যেটাই তিনি বলেন না কেন সেখান থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন কিংবা তিনি বের হয়ে এসেছেন, ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি। এমনকি সেই দরবার তিনি ছেড়ে আসার পরে তাদের এই আট্রসির দরবারের অনেক শিরিক বেদাতের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, যা জাতির সামনে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। যেমন কবরে সিজদা দেওয়ার বিষয়ে তিনি জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছেন, কবর পূজার ব্যাপারে খাট পূজার ব্যাপারে তিনি জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছেন। প্রথমত আমরা তার এই ভণ্ড দরবার থেকে ফিরে আসা হকের পক্ষে তিনি কথা বলা এটাকে আমরা সুস্বাগত জানাই এবং হকের পথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলুল ইলম সকলকে কবুল করেন। কিন্তু ইদানিং তার একটি প্রশ্ন যেটা আমি অনলাইনের সবারে দেখতে পেয়েছি কয়েকদিন আগে, তিনি বলেছেন যে মাজারে শিরিক হয় এই ঘটনাকে কেন্দ্র করে মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে, তাহলে মন্দিরে কি ইবাদত হয়? মন্দির কেন পাহারা দেওয়া হচ্ছে? আমার বুঝে আসে না একজন আলেম পরিচয় দানকারী তিনি এই ধরনের শিশু সুলভ বাচ্চা সুলভ প্রশ্ন তিনি করেন কি করে? মন্দির অমুসলিমদের পূজার স্থান, এই জন্য মুসলিমরা যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয়, তাদের নিরাপত্তার জন্য তাদের ইমেজ যেন ঠিক থাকে মুসলিমদের, এই জন্য তারা মন্দিরকে পাহারা দিয়েছে। কিন্তু এটা অমুসলিমদের ইবাদতখানা, পক্ষান্তরে মাজার হচ্ছে মুসলমানদের জন্য শিরকের আস্তানা। যদি আলাউদ্দিন জিহাদি এ কথাই বলতে চান যে মাজারে শিরিক হয় মন্দিরে কি ইবাদত হয়, মোটেও মন্দিরে ইবাদত হয় না। মন্দিরে ইবাদত হয় মুশরিকদের, কিন্তু মাজারে মন্দিরে শিরিক হয় মুশরিকদের, কিন্তু মাজারে শিরিক হয় কাদের? মন্দিরে যারা ইবাদত করে তারা নিজেদেরকে অমুসলিম দাবি করে, হিন্দু দাবি করে। আলাউদ্দিন জিহাদিকে বলবো আপনি এবং আপনার অনুসারীরা যারা মাজারপন্থী আছেন তাহলে আপনারাও বলেন যে আমরা হিন্দু, তাহলে আপনাদের এই মাজারগুলো আমরা পাহারা দেব। যেদিন থেকে আপনারা ঘোষণা করবেন যে মাজার পূজারী আমরা যারা আছি তারা আমরা হিন্দু, আমরা ইসলামের কেউ নই, আমরাও হিন্দুরা যেমন মাজারে দেবদেবীর পূজা করে অনুরূপভাবে আমরা আল্লাহর ওলিদের পূজা করি, আপনারা স্পষ্ট ঘোষণা করুন যে আমরাও ইসলাম থেকে খারিজ, তাহলে আমরা আপনাদের মাজার পাহারা দেওয়ার ব্যবস্থা করব। আপনি কি করে মুসলমান অমুসলিমদের শিরিকের সাথে মুসলিমদের শিরিকের তুলনা করলেন, যেখানে অমুসলিমদেরকে তাদের শিরিক থেকে জোর জবরদস্তি করে আনার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই, লা ইকরাহা ফিদ্দিন। কিন্তু কোন মুসলমান যদি ইসলাম গ্রহণ করে তার শিরিক করার কোনো সুযোগ নাই, কারণ শিরিক মুসলমান বিশ্বাস করে এটা এমন একটি গর্হিত অপরাধ যে অপরাধ করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও কোনো বান্দাকে ক্ষমা করবেন না। তাহলে সেই শিরকের আড্ডাখানা হচ্ছে মাজার এবং দরগাগুলো। মাজারের মধ্যে যে প্রকাশ্যে শিরিক হচ্ছে, কবর পূজা হচ্ছে, পীর পূজা হচ্ছে, মান্নত হচ্ছে, তাকে সেজদা দেওয়া হচ্ছে, এমনকি সেখানে গান বাজনা হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? যে সমস্ত মাজারপন্থীরা খুব উঁচু গলায় বলছেন যে আমরা আসলেই মাজার পূজা করি না, আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি। আপনারা যদি প্রকৃত অর্থে আল্লাহর ওলিদেরকে সম্মান করেই থাকতেন তাহলে এতদিন পর্যন্ত আপনাদের চোখের সামনে গান বাজনা হয়েছে, আপনারা নিষেধ করেন নাই। আপনাদের চোখের সামনে মাজারে সিজদা হয়েছে, আপনারা নিষেধ করেন নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের উল্লেখযোগ্য অসংখ্য মাজার আছে যার চতুর্পাশে ঘিরে গাঁজাখোরদের আড্ডাখানা আছে, আপনারা সেই সমস্ত বিষয় নিয়ে কখনো কথা বলেন না। কেন কথা বলেন না? আপনারা এই জন্য বলেন না, যদি আপনারা মাজারের বিরুদ্ধে কথা বলেন মাজার কেন্দ্রিক যে আপনাদের দাওয়াতগুলো আছে সেই দাওয়াতগুলো বন্ধ হয়ে যাবে। খুব স্বাভাবিক একটা ব্যাপার। মাজারগুলোর ব্যাপারে আপনারা মানুষের সতর্ক করেন না, এই জন্য আপনারা খুব ভালো করে এটা জানেন যে মাজারের ব্যাপারে বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে যে উরস শরীফ উপলক্ষে কিংবা ইসালে সোয়াব উপলক্ষে যে সমস্ত মাজার পূজারী আমাদেরকে দাওয়াত দেয় এই দাওয়াতগুলো সব বন্ধ হয়ে যাবে। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে শিরকের জন্য তাদের কত দরদ, কেন তাদের জন্য অন্তরের মধ্যে মুসলমান হওয়ার পরে তাওহীদের প্রতি দরদ আসে না? চোখের সামনে যখন তারা দেখে যে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে মানুষ সাহায্য চাচ্ছে, কবরে শুয়ে থাকা ব্যক্তিদের কাছে সাহায্য চাওয়ার মতো দৃষ্টতা তারা যে দেখিয়েছে এর অসংখ্য প্রমাণ আপনাদের সামনে আছে, আমাদের হাতে আছে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা স্মরণ করিয়ে দিই, আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। চট্টগ্রামের কুখ্যাত ভণ্ড জাহাঙ্গীর গত বছর
এসএসসি পরীক্ষার্থী ছাত্রদেরকে সাথে নিয়ে তিনি মাইজ ভান্ডারীর মাজারে গিয়েছিলেন। এমনকি সেই মাইজ ভান্ডারীর মাজারে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে আপনি আমাদের সালাম গ্রহণ করেন। কবরে শুয়ে থাকা ব্যক্তিকে বলেছিলেন যে আপনি আমাদের সালাম গ্রহণ করেন, আমাদের এই যে বাচ্চারা এসেছে তারা সামনে পরীক্ষার্থী, তাদের ভুল বিয়াদবি ক্ষমা করে আপনি তাদেরকে কামিয়াবের ব্যবস্থা করে দিন। নাউজুবিল্লাহি মিন যালিক। কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে কামিয়াবের জন্য দোয়া প্রার্থনা করছে সরাসরি। তাহলে এটা কি মাজার পূজা বলবে না, এটা কি মাজার জিয়ারত বলবে? আর এই সমস্ত কার্যক্রম আপনারা করেন বলেই তো লোকেরা মাজারকে ভেঙে দেওয়ার জন্য তারা আজকে দায়িত্ব নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো যে মাজারটা আসলে এই অপকর্মের এই আস্থানা ভাঙবে কারা? আমি প্রথমত বলে দিচ্ছি, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো রাইট আমাদের নেই। অবশ্যই মাজার ভাঙবে, তবে এর অথরিটি যারা আছেন অর্থাৎ রাষ্ট্রের যারা অথরিটি তারাই একমাত্র এই দায়িত্ব পালন করবেন। যেহেতু 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশ, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এদেশের অধিকাংশ মানুষ কবর পূজা শিরিক এটাকে বিশ্বাস করে। সুতরাং এই সমস্ত কার্যক্রম যে সমস্ত মাজারের মধ্যে হচ্ছে সেই সমস্ত মাজারের ভেঙে দিয়ে সেখানে তাওহীদ প্রতিষ্ঠা করা এবং শিরিকের মূলে আঘাত হানা এটা রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্য। যেভাবে এদেশের মধ্যে কোনো ব্যক্তি যদি হত্যাযোগ্য কোনো অপরাধ করে তাহলে পাবলিকের রাইট নাই যে ওই ব্যক্তিকে তারা হত্যা করবে। যদিও কোরআনে আইন রয়েছে হত্যার বদলে হত্যা, নাকের বদলায় নাক, কানের বদলায় কান, হাতের বদলা হাত, আঘাতের বদলায় আঘাত। কোরআন শরীফের আয়াত কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। দাঁতের বদলায় দাঁত, কানের বদলায় কান, এগুলো ইসলামের আইন রয়েছে। তবে সেটা বাস্তবায়ন করবে কারা? রাষ্ট্র, সরকার এটাকে বাস্তবায়ন করবে। ইসলামী খেলাফত কায়েম হওয়ার পরে মুসলিম শাসক এগুলোকে বাস্তবায়ন করবে। সুতরাং মাজার অবশ্যই ভেঙে টুকরা টুকরা করতে হবে। এটা ভাঙার আগে আমার একটা স্পষ্ট বার্তা হচ্ছে, অনেকে প্রশ্ন করছেন যে মাজার ভাঙা জায়েজ হবে কিনা। এই প্রশ্ন করার আগে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন, মাজার ভাঙা জায়েজ হবে কিনা এই প্রশ্ন করার আগে তাদের কাছে আমার প্রশ্ন, মাজার গড়া জায়েজ আছে কিনা? ভাঙার প্রশ্ন তো পরে, আগে প্রশ্ন হচ্ছে মাজারটা গড়া জায়েজ আছে কিনা। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু কবরগুলাকে সমান করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে, যেখানে ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছিলেন। কারণ ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গার রূপ দিয়েছিল, যার দরুন আল্লাহ পাকের লানত তাদের জন্য অবধারিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদ ইশতাদ্দা গদবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। হে আল্লাহ, তুমি আমার কবরটাকে সিজদা তুল্য ইবাদত হবে এই ধরনের ভাস্কর্যের রূপ দিও না, মূর্তিতে রূপ দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবরে যেন ইবাদত না হয় আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। সেখানে আপনি কোথাকার কে এসেছেন, কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর, কোথাকার কোন বেনামাজি পীর, কোথাকার মুশরিক পীর, আপনারা সেই সমস্ত ব্যক্তিরা মারা যায় আর তাদের কবরগুলাকে আপনার লাল সালো দিয়ে পেঁচিয়ে এরপরে আপনার যশ্নে জুলুস শুরু করেন, চতুর্দিক থেকে চান্দা কালেকশন করা শুরু করে দেন, মানুষকে সাহায্য মানুষকে করা হবে এই ধরনের বিরাট একটা প্রলোভন দিয়ে অসংখ্য মানুষকে জমা করে নারী পুরুষের অবাধ মেলামেশা করে শরীয়ত বিরোধী কার্যক্রমগুলো আপনারা অবলীলায় করতে থাকেন। এই ধরনের কাজ যেখানে হচ্ছে এগুলো হচ্ছে শিরিক এবং বেদাতের অভয়ারণ্য হয়েছে মাজারগুলো। আল্লাহ রাব্বুল আমিন গোটা জাতিকে হেদায়েত দান করুন এবং এই বিষয়টি বুঝার তৌফিক আল্লাহ পাক দান করুন যে মাজার গোড়াই যেখানে জায়েজ নাই সেখানে ভাঙা জায়েজ কেন হবে না। যেখানে মাজার বানানোই ঠিক নয়, সর্বোচ্চ মাজারকে আপনি হেফাজত করতে পারবেন। আমি আপনাদেরকে বলি, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, শাহপুরান রহমাতুল্লাহি আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন তারা কি মাজার কেন্দ্রিক ব্যবসা করেছেন? তারা কি মাজার পূজা করেছেন? তারা কি গান বাজনা গিয়েছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা বলে আপনারা গান বাজনা করছেন, আপনারা মদ্যপান করছেন, আপনারা শরাব পান করছেন, আপনারা গাঁজা সেবন করছেন। ওদিন দেখলাম আলাউদ্দিন জিহাদি কোনো এক মাজারে গিয়ে বসেছে প্রতিবাদ করার জন্য, মানববন্ধন করার জন্য। তার সামনে এক গাঁজাখোর সামনে এসে স্লোগান দিচ্ছে। আমি অবাক হয়েছি, একটা আলেমের সামনে এত বড় জাহিল একটা গাঁজাখোর এসে স্লোগান দিচ্ছে, তিনি অবহেলিত মেনে নিচ্ছেন। তাহলে কি মাজারগুলা কি এই সমস্ত গাঁজাখোরদের আস্থানা আপনারা বানাতে চেয়েছেন? আপনারা কি এগুলোই তৈরি করতে চেয়েছেন? আর এই সমস্ত কাজ যারা করে আপনারা তাদেরকে আশিক রাসূল বলেন, তাদেরকে সুন্নি জনতা বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি করলেন শিরিক, নাম দিলেন সুন্নি। আপনি করছেন শিরিক, নাম দিয়েছেন সুন্নি। তাহলে আপনার এই কথাটা কত বড় ইসলাম বিকৃতি যে শিরিক করা কি সুন্নিদের কাজ? আল্লাহর ওলিদেরকে আপনারা বলেন যে এরা আল্লাহর ওলিদেরকে মহব্বত, যারা মাজারকে মহব্বত করে না আল্লাহর ওলিদেরকে মহব্বত করে না। আল্লাহর ওলিদেরকে মহব্বত করার সাথে গান বাজনাকে সমর্থন করা কি সম্পর্ক আছে?
বরং আল্লাহর ওলিদেরকে যারা মোহব্বত করে তারাই এই মাজারের বিরুদ্ধে কাজ করে। আজকে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে যদি ফিরে আসার কোনো সুযোগ থাকতো তাহলে তিনি প্রথম মাজারে যে সমস্ত খাদেমরা আছে, যাদের চোখের সামনে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, কুফর হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কল্লা তিনি নিজ হাতে উড়াই দিতেন যদি তার পৃথিবীতে ফিরে আসার কোনো সুযোগ থাকতো। সুতরাং আমি আপনাদেরকে ওটা আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ভণ্ডামি কথাবার্তা বলে মানুষকে ধোঁকা দেওয়ার দিন শেষ। হক এবং হক্কানিয়াতের ঝান্ডা উঁচু করে এদেশের মানুষ চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শিরিক মুক্ত, ঈমান বেদাত মুক্ত আমল করা তৌফিক দান করেন। দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। বিগত স্বৈর শাসকের আমলে আমরা বহু মাহফিলে কিংবা বহু জায়গাতে লিখনির মাধ্যমে আপনাদেরকে বলেছি যে এদেশের জালেম সরকার হাসিনা সরকার হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা বাংলার মাটিতে কায়েম করতে চায়। এমনকি ইসকনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে পূজা অর্চনা এগুলো করার জন্য তারা বহুত উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশের বহুত বিশ্ববিদ্যালয় মাঠে, অনেক কলেজের মাঠে তারা সেখানে প্রকাশ্যে পূজা মণ্ডপ সাজিয়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিদ্যানিকেতনে বাংলাদেশের অধিকাংশ মানুষের মাইন্ডেড এবং মুসলমান ইমানদার ব্যক্তিদের ট্যাক্সের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সলিমুল্লাহ হলের মসজিদে সেখানে প্রকাশ্যে আজান পর্যন্ত দেওয়া হয়নি 16 বছর। এই তথ্যটি আমার জানা ছিল না। আমি খুবই বিস্মিত, আমি অবাক হয়েছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কি করে সত্য হতে পারে যে ঢাকা মেডিকেল কলেজ এটা কি ভারতবর্ষের কিংবা ভারতের হিন্দুদের কোনো অঙ্গরাজ্য নাকি মুসলিমদের একটা দেশেরই একটা অংশ। যদি তাই হয়ে থাকে তাহলে মসজিদের নগর হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহরের অলিতে গলিতে মসজিদের মাইকে হাজার 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 মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সেখানে ঢাকা মেডিকেল কলেজের সলিমুল্লাহ হলে 16 বছর পরে আজান হয়েছে। আমি তো যতক্ষণ দেখেছি সেদিন কালবেলার আপনার লাইভ অনুষ্ঠানে আমি দেখেছি সাংবাদিকরা বলছেন যে ছাত্রলীগের নেতৃবৃন্দের সেখানে ঘুমে ডিস্টার্ব হতো, এই জন্য তারা মাইকে আজানকে বন্ধ করে দিয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এটা শুনে খুব বিস্মিত হয়েছি, আমি অবাক হয়েছি যে ছাত্রলীগের কোনো ব্যক্তির ঘুমে ডিস্টার্ব হয়েছে কিংবা ডিস্টার্ব হতো এই কথা চিন্তা করে তারা মাইকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছিল। এ তো সেই সিলেটের গৌর গোবিন্দের মতো অবস্থা হয়েছে। গৌর গোবিন্দ যেমন আজানকে সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, তার ঘুমে ডিস্টার্ব হয়েছিল, এই জন্য মুয়াজ্জিনকে সে হত্যা করেছিল। যার জন্য শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি বাংলার মাটিতে আগমন করেন, তাকে ক্ষমতাচ্যুত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মনে হচ্ছে সেই গৌর গোবিন্দর নাতিপুতিরা বিরাট একটা অভয়ারণ্য বানিয়ে ফেলেছিল। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় 16 বছর পরে সলিমুল্লাহ হলে প্রকাশ্যে মাইকে আজান হয়েছে। এমনকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার গুরু নানকের পূজা হয়েছে, তাদের শিয়া আপনার মুশরিকদের পূজা মণ্ডপ হয়েছে, এমনকি সেখানে আপনার শিখ সম্প্রদায়ের গুরু নানকের পূজা হয়েছে, সবকিছু হয়েছে। কিন্তু সেখানে বাধা ছিল দাড়ি রাখা, বাধা ছিল মাথায় টুপি দেওয়া, বাধা ছিল মেয়েদের হিজাব পরে ইউনিভার্সিটিতে যাওয়া। এমনকি বিশ্ববিদ্যালয় শিক্ষক তো প্রকাশ্যে এমন কথাও বলেছে যারা পর্দা করে বিশ্ববিদ্যালয়ে আসতে চায় তাদের পর্দা না করে ঘরের মধ্যে বসে থাকা উচিত। আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক এমন দৃষ্টতা দেখিয়েছিল যে বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে পর্দা করে আসলে তাদেরকে ঘরে বসে থাকতে হবে। আমি বলবো এমন কথা যে শিক্ষক বলবে তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষকতার দায়িত্ব থেকে কান ধরে সরিয়ে দিয়ে তাকে পতিতালয়ের দারোয়ান বানায় দেওয়া উচিত। কারণ সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কোনো উপযুক্ততা সে রাখে না। মুসলিম দেশের একজন শিক্ষক এই ধরনের আদর্শের হতে পারে না। কয়েকদিন আগে সম্ভবত আমরা শিল্পকলা একাডেমি তার যে মহাপরিচালকের দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনি বলেছেন 2024 সালে এসেও আমি এদেশের মেয়েরা বুরকা পরে চলবে, এটা তো হতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মনে করি এই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে এই ধরনের ইসলাম বিদ্বেষী মানুষ কি করে দায়িত্ব পালন করে আমার তো বোধগম্য নয়। এটা আমার মাথায় কোনোভাবে আসে না যে এমন একজন ব্যক্তি দেশের এত বড় বিদ্যাপীঠের দায়িত্বশীল হয় কি করে, যার মনের মধ্যে ইসলামের পোশাক নিয়ে এত বড় অ্যালার্জি, এটা হয় কি করে? তিনি এই ধরনের কথা বলেন কি করে? বাক স্বাধীনতা আছে, মানুষ বাক স্বাধীনতা দিয়ে কথা বলতে পারবেন, কিন্তু পোশাকের স্বাধীনতা তো প্রত্যেকের আছে। সেখানে যদি কি কোনো ব্যক্তি শাখা নিয়ে চলে আপনি বাধা দেন না, যদি কেউ সিঁদুর নিয়ে চলে আপনি বাধা দেন না, যদি কেউ জিন্সের প্যান্ট পরে আপনি বাধা দেন না, বুরকা বলে আপনি বাধা দিবেন কেন? আপনি পোশাকের স্বাধীনতাকে বিশ্বাস করেন না, আপনি পোশাকের স্বাধীনতাকে আপনি বিশ্বাস করেন না, এমনকি ধর্মীয় আচার অনুষ্ঠানকে আপনি অপছন্দ করেন, এই কথাই আপনি প্রমাণ দিয়েছেন। আজকে একটি বক্তব্যের মধ্যে দেখলাম তিনি বলেছেন যে আমি নামাজ পড়ি না না পড়ি এটা আমি পাবলিকলি জবাবদিহিতা করবো না, জবাবদিহিতা করবো আল্লাহর কাছে।
এটা কত বড় শয়তানি বক্তব্য। আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে মুসলমানদের কাছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করে এই কথা স্বীকৃতি প্রদান করতে হবে আপনি ইসলামের আদর্শকে লালন করেন, ইসলামের আদর্শকে বিশ্বাস করেন। সুতরাং সলিমুল্লাহ হলে যারা প্রকাশ্য দিবালোকে 16 বছর আজান দেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এমনকি ইসলাম এবং মুসলমানদের নাম ব্যবহার করে তারা যে সমস্ত ভণ্ডামি বাংলাদেশের মধ্যে করেছে এই ভণ্ডামি যেন বিশ্ববিদ্যালয় আর কোনোদিন করতে না পারে। আজকে সেখানে আজান চালু হয়েছে, আমরা কর্তৃপক্ষকে বলবো কিয়ামত পর্যন্ত এখানে আজান প্রকাশ্য দিবালোকে হবে ইনশাআল্লাহ। যারা এই আজান চালু করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন হৃদয়ের গহীন থেকে তার জন্য শ্রদ্ধা নিবেদন করছি, মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের প্রচার প্রসারে এমনকি ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মকভাবে তাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সলিমুল্লাহ মুসলিম হল, চিন্তা করে দেখুন তাদের ইসলাম শব্দের মধ্যে কত অ্যালার্জি। সলিমুল্লাহ মুসলিম হল, এই মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল দিয়ে দিয়েছে, মানে মুসলিম শব্দ থাকতে পারবে না। এই হচ্ছে তাদের তথাকথিত ধর্মনিরপেক্ষতা। আসলে এটাকে ধর্মনিরপেক্ষতা বলে না, এটা হচ্ছে ধর্ম বিদ্বেষিতা। এটা ইসলামে এবং এই ধর্ম বিদ্বেষ শুধুমাত্র ইসলাম ধর্মের উপরেই বিদ্বেষ, অন্য কোনো ধর্মের প্রতি তাদের কোনো রাগ নাই, তাদের কোনো গুসা নাই, তাদের কোনো ক্ষোভ নাই। সমস্ত রাগ গুসা হচ্ছে ইসলাম ধর্মের উপরে, সমস্ত রাগ গুসা হচ্ছে এই ধর্মের ধারক এবং বাহকদের উপরে। যার দরুন বিগত 16 বছরে আমরা দেখি নাই কোনো মন্দিরে কোনো পুরোহিতকে জালেম শাসক অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, এই দৃশ্য আমরা দেখি নাই। বরং আমরা দেখেছি যে তথাকথিত সুবিধাভোগী তথাকথিত সংখ্যালঘু হিন্দুরা ফরিদপুরে মুসলিমদেরকে, মুসলিম শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করেছে, কিন্তু বিনিময় কি হয়েছে? সেই সমস্ত অপরাধীদেরকে ছাড় দেওয়া হয়েছে, সেখানে একটা লোককে গ্রেফতার করা হয়নি। আমরা দেখেছি কুমিল্লাতে মন্দিরে কোরআন শরীফ রেখে মুসলমানদের উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু যে রেখেছে তার বিরুদ্ধে আইনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। ঠিক এভাবেই সংখ্যালঘু তাদেরকে বলে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের উপরে এত বেশি নির্যাতন করেছে, আর সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে এত বেশি নির্যাতন করেছে সংখ্যালঘুদেরকে প্রাধান্য দিয়ে, তা পৃথিবীর ইতিহাসে এটা হয় না। গোটা দুনিয়ার মধ্যে নিয়ম হচ্ছে যে দেশে যে জাতি সংখ্যালঘু থাকে তারা নির্যাতিত হয়। যার জন্য ভারতে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে তারা নির্যাতিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে তারা নির্যাতিত হচ্ছে। চায়নাতে উইঘুরে মুসলিমরা সংখ্যালঘু, সেখানে তারা নির্যাতিত হচ্ছে। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কিন্তু তাদেরকে নির্যাতন করা হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই। আর এটা একমাত্র করেছে ভারতের রাম বাম মুশরিক বেঈমানদেরকে সন্তুষ্ট করার জন্য। তাদের পেটাত্তা, তাদের দূষর, তাদের দালাল শেখ হাসিনার নেতৃত্বে এদেশে ইসলামপন্থীদের উপর নির্যাতন করা হয়েছে, যার দরুন অসংখ্য আলেম ওলামারা বিগত বছরগুলোতে জেল খেটেছে, জরিমানা দিয়েছে, গুম হয়েছে, হত্যা শিকার হয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে। একমাত্র কাফেরদেরকে খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। সুতরাং আগামীর বাংলাদেশ জুলুম এবং শোষণ মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ শিরিক এবং বিদআত মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্রের বাংলাদেশ হবে, ইসলামী অনুশাসনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আলেমদের ঐক্য একান্ত প্রয়োজন। আমি সকল মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, আবার বৃদ্ধা বনিতা সকলকে বলবো, ইসলাম এবং মুসলমানদের স্বার্থ যদি প্রতিষ্ঠিত হয় দেশে ইনসাফ কায়েম হবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে। এছাড়া পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়ে এই জাতিকে মুক্ত করা সম্ভব নয়। তার মডেল রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। তাকিয়ে দেখুন, তারা সেখানে ইসলাম, ইমারতে ইসলাম সেখানে কায়েম করার কারণে আল্লাহ পাকের রহমতের বাড়িধারা বৃষ্টির মতো সেখানে বর্ষিত হচ্ছে। সুতরাং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই যে ইনশাআল্লাহ আমরা এই মাটিতে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত, শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটি সমাজ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা আলেমদেরকে এক হতে চাই, আলেম ওলামারা তারা সকলে এক হয়ে কাজ করুক। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমি এই মুহূর্তে আমার অত্যন্ত মহব্বতের ভাই শহীদুল ইসলাম যিনি এবং জহির ভাই, দুই ভাই গাজীপুরের মাটিতে ইলেকট্রিক জগতে তারা চমৎকার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে করেছেন অত্যন্ত আস্থা এবং বিশ্বস্ততার সাথে। আমি এখান থেকে আমাদের মাদ্রাসা, আমাদের বাসভবনের সমস্ত মালামাল গ্রহণ করেছি। আজও তার নতুন একটি শোরুম তিনি উদ্বোধন করেছেন, প্রায় 3-4 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একেবারেই গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের পাশেই এই আমাদের যে এখানে অডিটোরিয়ামটা আছে জয়দেবপুরের, এই অডিটোরিয়াম অপোজিটে তারা এখানে আমরা কোয়ালিটি লাইটিং হাউস করেছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ভরপুর বরকত দান করেন
এবং অত্যন্ত বিশ্বস্ত মানুষ, আমানতদার মানুষ। আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমার এই ভাইয়ের জন্য আমাদের অফুরন্ত দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। এখানকার যারা স্টাফরা আছেন তাদের সকলের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, তাদের জন্য আমাদের দোয়া থাকলো, ভালোবাসা থাকলো ইনশাআল্লাহ। তারা এখানকার যারা আছেন আলহামদুলিল্লাহ আমি দেখেছি নামাজের সময় তারা এখানে জামাতের সাথে নামাজ আদায় করেন এবং তারা কাস্টমারদের সাথে ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে তৌফিক দান করেন। মানে তার চেষ্টা করেছি, আমি এটা দেখেছি তারা এটাই করে। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি অন্তরস্থল থেকে তারা যেন এটাকে অব্যাহত রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন খায়র এবং বারাকাত দান করেন। সাথে সাথে আমি আপনাদের সকলকে বলবো এই লাইভটি আপনারা প্রত্যেকেই শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের এই আওয়াজগুলো সর্বত্র পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে পথ চলা আমাদের সকলকে সহজ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।